আল্লাহ পাকের গোলামি কিসের মাধ্যমে হয় এটা আল্লাহ পাক কোরআনে বান্দাকে জানিয়েছেন। আল্লাহ বলেন উসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা সিজদা দাও। উসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা সিজদা দাও আল্লাহর জন্য এবং এই সিজদার মাধ্যমে ইবাদত করো। আল্লাহ পাকের গোলামি সবচাইতে বেশি সিজদার ভিতরে। সিজদা এমন একটা জিনিস, এটা আল্লাহ পাক আদম পয়গম্বরকে দেওয়ার জন্য গোটা ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলেন। সব ফেরেশতারা সিজদা করেছে, একজন করে নাই। নামটা কি? শয়তান। এ অহংকার করেছে। আমরা মাটির সৃষ্টি, সে আগুনের সৃষ্টি, এই কারণে তার অহংকার বেশি। আগুন উপরে উঠবে, মাটি না নিচের দিকে দাববে। তা আমি আগুন হয়ে উপর থেকে নিচে নেমে মাটিকে কেন সিজদা দিব? এটা মানা যায় না। যুক্তি দাঁড় করাইছে। আল্লাহর আদেশে যুক্তি তর্ক চলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা আদেশ করেছেন, আদেশ তো আদেশ, কোনো যুক্তি মিলবে না, যুক্তি ছাড়া মানতে হবে। শয়তান যুক্তি দিয়া শয়তান হয়েছে, আর ইনসান আল্লাহ পাকের সিজদার আদেশ মান্য করে সারা দুনিয়াতে সবচেয়ে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? সারা দুনিয়াতে সবচেয়ে দামি। এজন্য হাদিস শরীফে রাসূল বলেন, কোন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে আর তেলাওয়াতের মাধ্যমে সাজদার আয়াত তেলাওয়াত করে, আর ওই সময় যখন ওয়াজিব সিজদা সে দান দেয়, শয়তান ইবলিস পিছন ফিরে পালায় আর বলে, আরে এই সিজদা না দিয়ে আমি বিতাড়িত হইলাম, আর এই মানুষ যা সিজদা দিয়ে আল্লাহ আর আল্লাহর ফেরেশতার কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ কিতে জানে না? কোন জায়গায় বলা লাগবে এই সমস্ত যুবকরা জানেই না সুবহানাল্লাহ কোথায় বলা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দামি হয়েছি সিজদা। আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমরা আল্লাহর কদমে সিজদা দিছি। এই সিজদার কারণে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। এই কারণে আল্লাহ বলেন উসজুদু লিল্লাহি ওয়াবুদু, সিজদা দাও আল্লাহর জন্য এবং সিজদার মাধ্যমে আল্লাহর ইবাদত করো। যে যত বেশি সিজদা দেবে আল্লাহ পাকের তত বেশি নিকটবর্তী হবে সে। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ পাক বলেন এ বান্দা সিজদা দাও আর আল্লাহ পাকের নিকটবর্তী হও। যে যত বেশি সিজদা দেয় সে আল্লাহ পাকের তত বেশি নিকটবর্তী হয়। সিজদার মাধ্যমেই বান্দা আল্লাহর গোলামি প্রকাশ করে। এন্ড সিজদাটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য সিজদা। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে যারা সিজদা আল্লাহর জন্য দেয় না, মাজারে যায়, বাবার দরবারে দেয়। এটা কি আপনাদের এলাকায় আছে? আশেপাশে আছে? সব জায়গায় কম বেশ আছে না নাই? আল্লাহকে বাদ দিয়ে যারা সিজদা দেয় মাজারে, আল্লাহকে বাদ দিয়ে যারা পীরের কদমে সিজদা দেয়, ঢুকে সোজা বের হয় উল্টা। শয়তানও বের হইছে উল্টা। সিজদা দিতে হয় না যেন, এই কারণে যে যদি ঝামেলা হয়ে যায়। এই কারণে শয়তানের আদত হলো এটা, ও সিজদা দেয় নাই আল্লাহকে, কিন্তু যেখানে দেওয়া দরকার ওখানে দেয় না, অন্য জায়গায় দেয়। তো সুতরাং দুনিয়ার মানুষ আল্লাহকে দেওয়া দরকার, আল্লাহকে না দিয়ে অন্য জায়গায় দেয়, মাজারে দেয়, বাবার পায়ে দেয়। যে আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় সিজদা দিল, তার ঈমান থাকলো নাকি গেল? সে কি ঈমানদার না মুশরিক? আল্লাহকে বাদ দিয়ে যে অন্য কাউকে হলে তারা বলে কি জানেন? আমরা তাজিমি সিজদা দেই, এটা আমাদের সম্মানের সিজদা। আল্লাহকে বাদ দিয়ে কাউকে সম্মান সূচক সিজদা দেওয়া জায়েজ? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় সিজদা দেয় তারা ঈমানদার না বেঈমান? তারা মুসলমান না ভণ্ড? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা কি জোরে কয় না? আপনারা ঘুমাইলে আমার তো ঠেকা পড়ছে না, অসুস্থ শরীর নিয়ে আপনাদের গজল শোনাবো বাদ। যারা কথা বলে না তারা বোঝা গেল খাজা বাবার দরবারের লোক। কারা কারা আছেন হাত তুলেন।
আইলেও কি হাত তুলবো মনে হয়? জুতার বাড়িতে পিঠে পড়বে নাকি? এজন্য আইলেও কথা কয় না। চোরও তো মাহফিলে আসে না, কথা কয় না। এই যে আপনারা আসছেন, পকেটটা সাবধান রাখেন। যাওয়ার সময় দেখবেন মোবাইল নাই, রাত্রেবেলা ফেসবুকের আমল শেষ। এই যে চোরটা আসছে, এই চোরটাও কি যদি বলি ভাই হাত তুলেন, কে কে চোর হাত তুলবে? কথা কয় না, তুলবে। যেহেতু চোরও হাত তুলবে না, তার মানে ভণ্ড থাকলেও হাত তুলবে না। তবে এটা মাথায় রাখেন, যদি থাকেও আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা করা জায়েজ? জোরে বলেন জায়েজ। সুতরাং সেজদা হবে কার জন্য? উসজুদু লিল্লাহি ওয়াবুদু। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক বলেন, এ মুসা, তোমাকে আমি আল্লাহ পাক এত সম্মান দিলাম, যার কারণে মুসা নবীর একটা লকব ছিল। লকবের নাম কি বলেন তো? কথা কয় না। আমার দিকে তাকান, কি নাম? জোরে বলেন। কালিমুল্লাহ। যারা মুসলমান এটা বলতে পারতেছে, যেগুলো ইমানদার না এগুলো বলতে পারে নাই। কারণ আমাদের দেশের যুবকেরা মাহফিলে আসে ঠিকই, কিন্তু অধিকাংশ যুবকদের চুলের দিকে তাকায় দেখেন না, বেড়া ছাড়া পুরো অবস্থা। চতুর্দিকে এমন হালত দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, পলায় আসছে কোনো মতে। প্যান্টের 14 জায়গায় ছিঁড়া, দেখলে মনে হয় হুন্ডা চালাইতে গেছিল, স্লিপ খায়া প্যান্ট ছিঁড়ে গেছে। গ্রামের চাচি দেখা কয়, কি ব্যাপার, ছিঁড়লো কিভাবে? ছিঁড়া না, এটা স্টাইল, বসুন্ধরা সিটির থেকে 5000 টাকা দিয়ে কিনেছি। আল্লাহ কয়, তুই টাকার মালিক হইতে পারবি, কিন্তু আজীবন ফকিন্নির মতো ছিঁড়া জিনিসই পড়বি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানদার দাবির নাম না, মানার নাম। মুসা নবীর নাম ছিল কালিমুল্লাহ। কি? জোরে বলেন কি? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক মুসা পয়গম্বরের সঙ্গে এমন কথা বলতাম, যার কারণে মুসা নবীর নামটাও লকবটাও লাগায় দিলাম মুসা কালিমুল্লাহ। এই আল্লাহর সঙ্গে কথা বললে ওয়ালা নবীর নামকে আল্লাহ পাক কালিমুল্লাহ লকব লাগায় দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়া বলেন, মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ যখন মন চায় তখন কথা বলি না। তুমি যখন আমার সঙ্গে কথা বলতে চাও, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট পরিসর, নির্দিষ্ট কথা, এর বাইরে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি না। তারপরেও তোমার মাঝে আমার মাঝে 70,000 নূরের পর্দা থাকে। সুবহানাল্লাহ। মুসার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলার মাঝখানে 70,000 নূরের পর্দা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি 70,000 নূরের পর্দা দিয়া, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদল উম্মত প্রেরণ করব, যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তখন কথা বলবো। বান্দার যখন মন চাবে, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে মন চাইলেই আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে কথা বলতে রাজি হয়ে যাব। এ ভাইরা, আমার আল্লাহর নবী মুসাকে আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, তোমার সঙ্গে আমার সঙ্গে কথা বলার মাঝখানে যদিও 70,000 পর্দা, কিন্তু আমি ওই বান্দার সঙ্গে কথা যখন বলবো, আমার মাঝে বান্দার মাঝে 70,000 নয়, সরাসরি আমি আল্লাহ বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে কথা বলবো। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আমি আল্লাহ ওই জাতির উপরে নামাজ ফরজ করব। আল্লাহ পাক আপনার আমার উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, নফল করেছেন না সুন্নত করেছেন বলেন তো? এ মুসলমান, আল্লাহ পাক বলেন, এ বান্দা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আকিমিস সালাহ ইউকিমুনাস সালাহ। কেন? নামাজ এটা এমন একটা ইবাদত, যে ইবাদত বান্দার সকল গুনাহ থেকে বান্দাকে হেফাজত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দাকে আমি নামাজ দিলাম, যদিও প্রথম অবস্থায় 50 ওয়াক্ত দিল, 50 ওয়াক্ত পারবে না বলে মুসা নবী আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। আল্লাহ নবী পয়গম্বর আল্লাহর কাছে আরজ করে করে 50 ওয়াক্ত থেকে নামায় 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলো। এই 5 ওয়াক্ত আনার পর মুসা ডাক দেয়া কয়, নবী এখনো পারবে না। আল্লাহ নবী বলে, এর চাইতে কমানোর জন্য আমার অন্তরের মধ্যে খারাপ লাগতেছে, পারবো না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনার উম্মত যদিও 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু আমি আল্লাহ পাক এক একটা ওয়াক্তের বিপরীতে বান্দাকে 10 ওয়াক্তের অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব লিখে দিব। আমরা পড়বো এক একটা ওয়াক্ত, আল্লাহ পাক 10 ওয়াক্তের সমপরিমাণ সওয়াব দিবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিয়া কয়, মুসা,
আমার উম্মতকে আমি আল্লাহ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাবো এই বান্দাদেরকে। ওরা জমিনের মধ্যে আসবে, আমি আল্লাহ তাদের উপরে নামাজ ফরজ করব। বান্দা যখন ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করবে। এই যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ সুন্নাত সহ আমরা 32 বার সূরা ফাতিহা তেলাওয়াত করি। নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করলে নামাজই না হয় না, না তেলাওয়াত করলে। এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করে সূরা ফাতিহা। ফজরের নামাজে, তাহাজ্জুদের নামাজে বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আসমান থেকে বান্দার জন্য নামাজের তেলাওয়াতের জবাব দেয়া ডাক দেয়া কয় হামিদানি রাব্বি। বান্দা আমি আল্লাহ পাক তোমার প্রশংসার জবাব দিলাম। আমার বান্দা আমার প্রশংসা করলো। এক একটা আয়াত করে বান্দা যখন তেলাওয়াত করে সামনে আগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দার প্রত্যেকটা আয়াতের বিপরীতে বিপরীতে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত আয়াতের জবাবে বান্দার সঙ্গে সরাসরি আমি আল্লাহ কথা বলি। কে বলেন কথা? কার সঙ্গে বলেন? বান্দার সাথে। বলে কিসের মাধ্যমে? বলে সালাতের মাধ্যমে। এ মুসলমান, এই সালাতের মাধ্যমেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়। এই জন্য আল্লাহ পাক বলে বান্দা শুধু তোমরা মুমিন বান্দার সিজদা দাও, বিষয়টা এমন নয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহকে সিজদা দেওয়া যায়। এরা কারা জানো? ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আল্লাহর জন্য সিজদা করা হয়। কারা করে? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যত কিছু আছে। বলে আসমানে কি আছে? বলে মেঘমালা আছে। আসমানে কি আছে? তারকারাজি আছে। আসমানে কি আছে? সূর্য আছে। আসমানে কি আছে? চন্দ্র আছে। ইয়াসজুদু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, জমিনে কি আছে? মিন দাব্বা, জমিনের যত কিছু আছে। গরু ছাগল বলেন, পাহাড় পর্বত বলেন, সমুদ্র বলেন, মাছ বলেন, গাছপালা বলেন, তরলতা বলেন, মাটি বলেন। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে জমিনের যত কিছু আছে এরাও আমি আল্লাহ সিজদা করে। আসমানে যত কিছু আছে তারাও আমি আল্লাহকে সিজদা করে। ওয়াল মালাইকাতু ওহুম লা ইস্তাকবিরুন, আসমানের ফেরেশতারাও সিজদা করে, জমিনের দাব্বারাও সিজদা করে, সমস্ত পশু পাখি তরুলতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে। এরা আল্লাহকে সিজদা করতে যায় এক বিন্দু পরিমাণও তারা অহংকার করে না। এই গোটা জমিনের মধ্যে যা আছে সিজদা করে কাকে? সুতরাং আপনার মতো আমার মতো না খানদানেলা এক বান্দা সিজদা না করলেও কিছু যায় আসে না, বরঞ্চ সিজদা যে যত বেশি করবে সে আল্লাহর নিকটবর্তী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলেন তোমরাও সিজদা করো, উসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা আল্লাহকে সিজদা করো এবং সিজদার মাধ্যমে ইবাদত করো। শুধু তাই নয়, বিপদের মধ্যে পড়ছো, ঝামেলার মধ্যে পড়ছো, টাকা নাই, অভাব, অসুস্থতা, যত পেরেশানি থাকুক না কেন, দুনিয়ার নেতা, চেয়ারম্যান, মেম্বার, আপনার আমার যতই বিপদ হোক না কেন, রাত 3টায় ডাক দিলে কোন চেয়ারম্যান মেম্বার কিন্তু কথা শুনে না। দুনিয়ার চেয়ারম্যান মেম্বার রাত্রি ঘুমাইলে রাত্রি চলে, দুনিয়া চলে। চেয়ারম্যানের কাছে রাত্রি গেলে সারা পাবেন না, মেম্বারও সারা দেয় না, এমপিও সারা দেয় না, প্রধানমন্ত্রীও সারা দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতের মালিক। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জমিনের ভিতরে সবাই ঘুমাইলে চলে, আল্লাহ ঘুমায় কি ঘুমায় না বলেন তো? ঘুমায়। ঘুম তো দূরের কথা, চন্দ্রাচ্ছন্ন কি হয় না। এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে। বাংলাদেশের সরকার পালায় গেল, রাষ্ট্র চলে। কিন্তু আমার মাওলায় 1 সেকেন্ডের জন্য অবর্তমান হলে এই গোটা দুনিয়া কোনোদিন চলতে পারে না, ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের সে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো
প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে জোরে জোরে বলেন আল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর কাছে বান্দার নিকটবর্তী হওয়ার জন্য সবচাইতে বড় ইবাদত হইল কি? সিজদা। নবী বলেন ফাকসিরুদ দুআ। সুতরাং তোমরা সিজদায় যখন যাও, সিজদার মধ্যে আল্লাহর কাছে দোয়া করো। সিজদার মাধ্যমে যেহেতু আল্লাহর নিকটবর্তী থাকে, ওই সময় বেশি বেশি চাইবা, আল্লাহ তোমাকে দিয়ে দিবে। এ মুসলমান, এই কারণে যুবকরা মনে করে 50 বছর হইলে মনে আল্লাহর কাছে চাবো, 60 বছর হইলে নামাজ ধরবো, এখন একটু গুনাটুনা করি, মাফ চায়া নেব। আল্লাহর কসম, আমি সাইদ এখান থেকে ঢাকা পর্যন্ত যাব কিনা এটার কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য গ্যারান্টি শেষ হওয়ার আগেই, দুনিয়াটা হলো হিসাবের জায়গা না, এটা আমলের জায়গা। দুনিয়ায় কোনো হিসাব গ্রহণ করা হয় না, এখানে আমল করা হয়। আর কিয়ামতের ময়দানে শুধু হিসাব হবে, কোনো আমল হবে না। সুতরাং আমলের খাতা বন্ধ হবার আগেই এটার হিসাব, এটা ভরা যায় কিভাবে, সেই চিন্তা করাটাই হলো একজন ইমানদারের কাজ। অনেক বুজুর্গানদের হালত এরকম ছিল, সাকরাতুল মাউত চলে আসছে, জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, নামাজ পড়তেছে। তো পাশ থেকে খাদেমরা বলতেছে, হুজুর মৃত্যু আসবে আসবে ভাব, একটু শুয়ে শুয়ে কিছু আমাদেরকে বলেন, আমরা শুনি। আপনি এই মুহূর্তেও জিকির করতেছেন, নামাজ পড়তেছেন, তা কেমনে? সাহাবী এই আল্লাহওয়ালারা বলতো, আচ্ছা বলো তো, আমি মারা যাওয়ার পরে কি আমার কোনো আমল লেখা হবে? কয় না, লেখা হবে না। কয় তাহলে আমি যতক্ষণ বাঁচবো ততক্ষণই আমল লেখা হচ্ছে। ফেরেশতারা এখন আমল গুটায় নিতেছে আস্তে আস্তে। সুতরাং গুটায় নেওয়ার আগে যতটুকু ঢুকানো যায় ততটুকুই কামিয়াব, এরপরে আর ঢুকানোর সুযোগ নাই। এজন্য আমি এই সময় এখন তড়িঘড়ি করে বেশি বেশি জিকির করতেছি, বেশি বেশি সেজদা দিতেছি। এটা ছিল আমাদের আকাবিরদের কাজ। আর আমাদের কাজ না, মৌত হওয়ার আগ পর্যন্ত আমরা যত গুনাহ করতে পারি করি, আল্লাহর কাছে কবরে যাওয়ার পরে হিসাব নিকাশ করবো না, আল্লাহ মাফ করে দিব। একটা শয়তানের ওয়াসওয়াসা, কমন ওয়াসওয়াসা আমাদের ভিতরে কাজ করে সর্বসময়, যে আল্লাহ তো মাফ করে দিবে। আল্লাহ কি দেখে মাফ করবে? আল্লাহ বান্দার সারা জিন্দেগি ভালো মতো চলছে, চলার পরে নিজের অজান্তে কিছু ভুল হয়ে গেছে, ওই ভুল হয়তো আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু ইচ্ছাকৃত গুনাহ করছেন, আর কোন আল্লাহ মাফ করে দিবে? পিটায়া লাল করে দিবে। এই জন্য ভাইরা আমার, সময় থাকতেই যারা সময়ের কদর করে এরাই কামিয়াব। সিজদা আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আমল। এই কারণে প্রত্যেকটা যুবকের উচিত এখন থেকেই নামাজের প্রতি যত্নবান হওয়া, কারণ নামাজের মাধ্যমেই আল্লাহকে সিজদা দেওয়া হয়। নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দার ইচ্ছা অনিচ্ছা সব গুনাহ থেকে বান্দাকে বাঁচায়, সব গুনাহ থেকে বাঁচায়। নামাজ ঠিক, ঈমান ঠিক। যার নামাজ ঠিক নেই, ওর ঘরে বরকত হয় না, ওর টাকায় বরকত হয় না, ওর কাজে বরকত হয় না, ওর আমলে তো বরকতই নেই। ওর কথাবার্তা যত সুন্দর থাকুক, যার নামাজ নেই তার ঈমানের ভিতরে সন্দেহ। রাসূল বলেন, একজন ঈমানদার আর কুফরির ভিতরে পার্থক্য হইল নামাজ। তাকায় দেখো ও নামাজ পড়ে কিনা, যদি না পড়ে বুঝবা ও কাফের, অস্বীকারী কাফের। সুতরাং যুবকরা যারা এখানে আসছেন, আপনারা সবাই ভালো, ইসলামের প্রতি আপনাদের ন্যূনতম মহব্বত আছে বলেই আপনারা আজকের মাহফিলে আমার মতো নাখানদার আলোচনা শুনতে আসছেন। কিন্তু ভাই, আপনারা যুবক যারা, আপনারা অনেক দামি। আমরা যুবক, আমাদের অনেক দাম। রাসূল বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। কোন দিন? যেদিন কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, মগজগুলো গলে নারী ভুঁড়ি দিয়ে বের হয়ে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। ওই দিন ওই যুবকদেরকে আল্লাহ কোলে করে ধরে আরশের নিচে জায়গা দিবেন। কাদেরকে? যারা তাদের যৌবনটাকে আল্লাহর ইবাদতে সিজদায় কাটাইছে। এবং ওর ভিতরে আরেক দল যুবক, আরেক দল লোক, অকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তর আল্লাহর ঘর মসজিদের দিকেই লিপ্ত থাকতো। এই জন্য বুড়া বয়সে নামাজ পড়ার চিন্তা বাদ দিয়া যৌবন বয়স থেকে নামাজ পড়া, এটা ফিকির করেন। এটা হচ্ছে আমাদের জন্য কাজ। বুড়া বয়সে তো নামাজ সবাই ধরে, দুর্নীতিবাজরাও ধরে, ধরতে যায় পেছ লাগায় দেয়, তকবীরে পেছ লাগায়, সূরায় পেছ লাগায়, ঈদুল ফিতরের জানাজার নামাজ কয়,
এগুলো হলো সারা জিন্দগি নামাজ পড়ে নাই, এই কারণে লাস্টটা হিসাবে লাগায়। এখানে এটার একটা প্রস্তুতিমূলক এখন থেকেই করা প্রত্যেকটা মুসলমানের উচিত, আমারও উচিত, আপনাদেরও উচিত। আজকে থেকে নিয়ত করেন যে আমরা এখানে যারা যুবক মুরব্বী সবাই নামাজ 7 বছর থেকে তালকিন দেওয়া, 10 বছর হয়ে গেছে, এবার নামাজের জন্য প্রহার করা, না করলে মারতে হবে। সুতরাং প্রত্যেকটা মানুষ যারা এখানে বসা আছেন, নিজে পড়েন, নিজের বিবি পড়ে না, নিজে পড়েন, নিজের সন্তান পড়ে না, নিজে পড়েন, মা পড়ে না, বাবা পড়ে না। আপনাদের জন্য বলি, ঘরে নামাজ প্রতিষ্ঠা করেন, ইনশাআল্লাহ চাউলে বরকত হবে, বাজারে বরকত হবে, টাকায় বরকত হবে। নামাজের নিয়ত করেন আজকে থেকে, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আমরা আদায় করব। কারা কারা আল্লাহ পাক তৌফিক দান করুন, হাত উঠায় নেন, নিয়ত করেন, এটা নিয়ত আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ আমাদের আমলের বরকত দান করে বলেন আমিন। হাত নামান। এই যে নিয়ত করছেন, এই নিয়তে বরকত। রাসূল বলেন কেউ নিয়ত করছে কিন্তু নিয়তটা ঠিকমতো পরিপূর্ণ করতে পারে নাই, এরপরেও আল্লাহ পাক তার আমল নামায় ওই নিয়তের সমপরিমাণ সওয়াব দান করে, আমলের সমপরিমাণ সওয়াব দান করে, আমলের সমপরিমাণ সওয়াব। যারা নিয়ত করছেন হাত উঠানোর সাথে সাথে আল্লাহ পাক আপনাদের আমল নামায় সওয়াব লিখে দিয়েছেন। এটা হলো আমলের বরকত, নিয়তের বরকত। কিন্তু নিয়ত করলেই হবে না, নিয়ত করব কবে করবেন দেখি, 2 দিন যাক, 5 দিন যাক। ও ভাই 5 দিন যাওয়ার সুযোগ দেন। এই কারণে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ এই নিয়তে পড়বেন যে এটা আমার জিন্দগির শেষ নামাজ, আমি এশার নামাজ পড়ি নাই। এখন যদি মরণ হয়, আহারে আপনার মা বলবে, আহারে আমার ছেলেটা এশার নামাজটা পড়তে পারলো না, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? যে আল্লাহ আমি এশার নামাজ না পড়ে আসছি। এই কারণে প্রত্যেকটা নামাজ পড়বেন এই নিয়তে যেটা আমার শেষ নামাজ, আল্লাহর কাছে যেন বলতে পারি আল্লাহ এই নামাজটা আমি পড়ে আপনার কাছে আসছি, এই নিয়ত করে যান। আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢোকা, এটা হলো আদব। আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই, যার কারণে আমাদের দেশে মানুষ গুনাহ করে। যে দেশে নামাজ প্রতিষ্ঠা আছে ওই দেশের মানুষ গুনাহ কম করে, অর্থাৎ গুনাহ করলেও গোপনে করে, প্রকাশ্যে করে না। প্রকাশ্যে গুনাহ হয় কম। সৌদিতে নামাজ প্রতিষ্ঠা আছে, প্রকাশ্যে গুনাহ কম, গোপন গুনাহ আছে তাদের, প্রকাশ্য গুনাহ কম। আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই, যার কারণে গুনাহও প্রকাশ্যে হয়, গোপনেও হয়। আল্লাহ পাক এই মসজিদগুলো সবগুলো যেন মুসল্লি দিয়ে আবাদ করে দেয়, বলেন আমিন। আমাদের দেশের তো মসজিদের অবস্থা এরকম, সকালের ফজরের নামাজে দেখলে মনে হয় সব নাস্তিক ভরা দেশে, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে সব হলো ইমানদার। কেন? 3-4 তলা মসজিদ পর্যন্ত জুমার দিন ভরে যায়, আর ফজরের সময় 4 জন মানুষকে খুঁজে পাওয়া যায় না। তার মানে এরা মনে করে যে নামাজ শুধুমাত্র ফজর এই জুমার জন্যই, ফরজ থেকে এশা, ফজর থেকে এশা এটা আমাদের জন্য নয়, হুজুরদের জন্য। এই জন্য ভাইয়েরা আমার, ফজর থেকে এশা, জুমা, প্রত্যেকটা নামাজ আপনার আমার সকলের জন্যই ফরজ। যারা নামাজ পড়ে না এরা বেঈমান। এরা কি বলেন? এরা কি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আল্লাহ পাক আমাদের খাঁটি মুসলমান বানায়। নিয়ত করবেন 5 ওয়াক্ত নামাজ আমি সহ যারা আসছেন বসছেন সবাইকে পড়ার তৌফিক দান করুন। শুধু আমাদেরকে না, ঘরে বিবি বাচ্চারা মা বোনেরাও যদি না পড়ে তাদেরকেও পড়ার জন্য আপনারা তাগিদ দিবেন। সবসময় নামাজের মুজাকারা করবেন যে নামাজ পড়ো, নামাজ পড়ো। ভাই নামাজ এটা আগে,
রাসূল বলেন এটার হিসাব যেহেতু আল্লাহ পাক আগে নিবে, সুতরাং সব কিছু পরে, নামাজ আগে। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আজকের এই মজমায় ওলামা তলাবা ঐক্য পরিষদের এই অনুষ্ঠানে অনেক আলোচকরা আছেন, দামি গুণী মানুষরা আছেন। আপনারা তাদের কথা শুনবেন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি আছেন আমাদের বন্ধুবর মুফতি রেজওয়ান রফিকি সাহেব, উনিও আসবেন ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত এই প্রোগ্রামটাতে বসে প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।